ফ্যাসিস্ট সরকারের অংশ যারা রয়েছে তাদের সবার পদত্যাগ করতে হবে আজকের মধ্যেই তাদের পদত্যাগ করতে হবে। আপনারা জানেন যে শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনার দোসররা এই দেশ থেকে পালিয়েছে সবাই, কিন্তু এখন এই বিচারপতিরা তারা একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তারা করার চেষ্টা করছে। এবং এখানে যারা আইনজীবীরা আছে তারা অলমোস্ট চলে এসেছে এবং সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আজকে হাইকোর্ট ঘেরাও কর্মসূচিতে সবাই যেন অংশগ্রহণ করে, সেই জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা হাইকোর্টে চলে আসুন। দেখুন, এই বিচারপতি কিন্তু আমাদেরকে রায় দিয়েছিল যে আমাদের ছাত্রদের উপরে গুলি চালানো হবে। ওকে, তো এই ধরনের ফ্যাসিস্টের যে দালাল এই বিচারপতিরা, এরা যে ফ্যাসিস্টের দালাল এটা কিন্তু প্রমাণিত সত্য। এবং আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম এখানে কিন্তু ন্যায় বিচার সম্ভব না, এটা প্রমাণিত এই মুহূর্তে। তো আমরা যতক্ষণ না বিচার বিভাগকে স্বাধীন করতে পারবো ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ প্রকৃতপক্ষে স্বাধীনতা পেয়েছে এরকম কথা বলা মুশকিল। আমরা চাই এই প্রধান বিচারপতি প্রথম থেকে আমাদের উপর উস্কানিমূলক কথা বলেছিল, সে প্রথম আন্দোলন থেকে আমরা ওনার যত সম্ভব পদত্যাগ ঘোষণা করছি এখান থেকে, এবং পদত্যাগ না করলে আমরা এখান থেকে যাব না এবং এখানে অবস্থান করব। এবং সবকিছু আমরা দেখেছি হাসিনা ফ্যাসিস্ট সরকার শেষ মুহূর্তে কিন্তু এই যে বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধ আবার খোলা থেকে শুরু করে বিভিন্ন কিছু কিন্তু তারা রায় দিয়েছে, কিন্তু এই হাইকোর্টকে কেন্দ্র করে, এই বিচারপতিদের কেন্দ্র করে। তো আমরা তাই চাই এই বিচারপতি এই মুহূর্তে পদত্যাগ করুক, না হয় তাকে টেনে হিসেবে নামানো হবে। দেখুন, আজকে আমরা দেখেছি যে জুডিশিয়ারি কু করার মধ্য দিয়ে আমাদের যে ছাত্র জনতার যে গণবিস্ফোরণটি হয়েছিল, আমাদের গণ অভ্যুত্থানটি হয়েছিল, সেটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। আমরা এই স্বৈরাচারী যে সরকার ছিল, স্বৈরাচারী সরকারের যে অংশ বিচারপতির পদত্যাগ চেয়েছি, কিন্তু সেটি পদত্যাগ না করে তারা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা জুডিশিয়ারি কু করার চেষ্টা করছে। সুতরাং ছাত্র যতক্ষণ না পর্যন্ত এই বিচারপতির পদত্যাগ হবে এবং এপিলেট ডিভিশনের অন্যান্য বিচারপতির পদত্যাগ হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র রাজপথ ছাড়বে না। দেখুন, ছাত্র নাগরিকদের অংশগ্রহণে যে গণবিপ্লবটি হয়েছে, সেই গণবিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কু করার প্রচেষ্টাকে আমরা দেখেছি। আমরা মিলিটারি কু করার প্রচেষ্টা দেখেছি, অ্যাডমিনিস্ট্রেটিভ কু করার প্রচেষ্টা দেখেছি, এবং আজকে আমরা দেখছি জুডিশিয়ারি কু করার এক ধরনের পরিকল্পনা করা হচ্ছে। আমরা যেই প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, সেই প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদেরকে নিয়ে তারা ডিজিটাল কু করার এক ধরনের পরিকল্পনা করছে। কারণ গতকাল আমরা দেখেছি খুনি হাসিনার যে সন্তান বিদেশে বসে উনি হুঙ্কার দিচ্ছেন যে সরকারটি গঠিত হয়েছে সেই সরকারটি হচ্ছে কনস্টিটিউশনালি ইনভ্যালিড। আমরা স্পষ্ট করে বলতে চাই, খুনি হাসিনার পতন ঘটেছে, খুনি হাসিনার কোনো পদত্যাগ করার প্রয়োজন নেই। ছাত্র নাগরিকের অংশগ্রহণের ভিত্তিতে যে গণবিপ্লবটি হয়েছে, সেই গণবিপ্লবটিতে খুনি হাসিনার পতন ঘটেছে, একটি স্বৈরাচারী ব্যবস্থার মূলোৎপাটন ঘটেছে। সুতরাং এই মূলোৎপাটিত ব্যবস্থাটির আবার পুনরুৎপাদনের জন্য যে কোনো ধরনের প্রচেষ্টাকে ছাত্র জনতা সেগুলোকে রুখে দেবে। সুতরাং আমরা ছাত্র নাগরিককে আহ্বান জানাবো, আপনারা রাজপথ দখল করুন এবং আপনাদের পার্শ্ববর্তী জেলা কোর্ট এবং হাইকোর্ট এবং যে সুপ্রিম কোর্টটি রয়েছে আপনারা সুপ্রিম কোর্ট ঘেরাও করুন, এবং যতক্ষণ না পর্যন্ত প্রধান বিচারপতি পদত্যাগ করবেন এবং অন্যান্য বিচারপতি পদত্যাগ করে এই জুডিশিয়ারি কু করার ষড়যন্ত্র যতক্ষণ না পর্যন্ত ওনারা প্রত্যাহার করবেন ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা রাজপথে থাকবে।